আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। তোমরা যারা সদ্য এসএসসি পরীক্ষা শেষ করছো এবং পরবর্তী সময়ে যারা এইচএসসির জন্য পড়ালেখা শুরু করতে যাচ্ছ তাদের জন্য আমি রাজীব স্যার তোমাদের সাথে আছি এবং আমি ম্যাথ এবং ফিজিক্স দুইটাই তোমাদের এখানে অফলাইন এবং অনলাইনে পড়াই। অফলাইনে আমরা আজকে থেকে আমাদের এইচএসসি তোমরা 27 পরীক্ষার্থী, তোমাদের এইচএসসি 27 জার্নিটা আজকে থেকে শুরু করব। আজকে আমরা প্রথমে শুরু করতে যাচ্ছি আমাদের হচ্ছে ভেক্টর। প্রথমে শুরু করতে যাচ্ছি ভেক্টর। তোমরা যারা এখনই পড়ালেখা করতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবে, এখানে ফ্রি ক্লাসের ব্যবস্থা আছে। আগামী 7 দিন তোমরা ফ্রি ক্লাস করবে, তারপরে এখান থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবে। তো আমরা শুরু করি। আজকে আমরা শুরু করব ভেক্টর দিয়ে। কি দিয়ে? ভেক্টর। ভেক্টর পড়ার আগে আমাদের কি পড়তে হবে? আমরা এসএসসি তে পড়ে আসছি, ভেক্টর পড়ার আগে পড়তে হয় রাশি। এটা আমরা এসএসসি তে পড়ছি, মনে আছে রাশিটা কি? রাশিটা কি? যা কিছু পরিমাপ করা যায়, অর্থাৎ যা মাপা যায় সেটা কি? রাশি। যেটা মাপা যায় না সেটা রাশি না। যেমন আমার ভর কত? আমার ভর 80 কেজি, এটা মাপা যাচ্ছে, এটা একটা রাশি। কিন্তু আমার মা আমাকে কতটুকু ভালোবাসে বা তোমার মা তোমাকে কতটুকু ভালোবাসে, এটা অবশ্যই রাশি না। ভালোবাসা কি পরিমাপ করা যায়? পরিমাপ করা যায় না। অর্থাৎ যেগুলো পরিমাপ করা যায় সেগুলো রাশি, যেগুলো পরিমাপ করা যায় না সেগুলো রাশি না। আচ্ছা, রাশি হচ্ছে দুই প্রকার। রাশি কয় প্রকার? রাশি হচ্ছে দুই প্রকার। রাশি দুই প্রকার। একটা হচ্ছে অদিক রাশি, আরেকটা হচ্ছে সদিক রাশি। মনে আছে এটা? এই দুইটা রাশিতে মান থাকবে, এই দুইটা রাশিতে অবশ্যই কি থাকবে? এই দুইটা রাশিতে অবশ্যই মান থাকবে, মান। অদিক যে রাশি এটাতে দিক থাকবে না, সদিক যে রাশি এটাকে কি থাকবে? দিক থাকবে, এটাতে দিক থাকবে। দুইটা রাশিতে অবশ্যই মান থাকবে, দুইটা রাশিতে অবশ্যই মানটা কি থাকবে, কিন্তু অদিক রাশিতে দিক থাকবে না আর সদিক রাশিতে দিক থাকবে। তোমরা এইচএসসি তে অদিক রাশির একটা সুন্দর নাম পড়ে আসছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় স্কেলার রাশি। কি বলা হয়? স্কেলার রাশি। সংজ্ঞাটা কিভাবে পড়েছিলে? যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয় তাকে স্কেলার রাশি বলে। স্কেলার রাশির আরেকটা নাম হচ্ছে অদিক রাশি। এটা মনে রাখতে হবে, আমাদের মুখস্থ করলে চলবে না, মুখস্থ করলে একসময় ভুলে যেতে পারি। আমাদের মনে রাখতে হবে অদিক রাশি মানে দিক থাকবে না, শুধু মান থাকবে। আর সদিক রাশির নামটা ছিল আমাদের ভেক্টর রাশি। সদিক রাশির একটা সুন্দর নাম ছিল, নামটা কি? ভেক্টর রাশি। এই ভেক্টর রাশিতে শুধু এই ভেক্টর রাশিতে মান এবং দিক উভয় থাকবে। এইচএসসি তে আমরা পড়েছিলাম কি? যে সকল ভৌত রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তাকে কি বলা হয়? ভেক্টর রাশি। আচ্ছা, স্কেলার রাশির কয়েকটা উদাহরণ। যেমন ভর। আমার ভর কত কেজি? 80 কেজি। আমি বললাম আমার ভর 80 কেজি, এটা হচ্ছে স্কেলার রাশির উদাহরণ। ভর পরিমাপের জন্য কি দিক লাগে? আমি কি বলবো যে আমার মাথার দিকে ভর 40 কেজি, আমার ভুঁড়ির দিকে 40 কেজি, এরকম ভাবে বলবো না। আমার পুরা ভরটাই কত কেজি? 80 কেজি। এটা হচ্ছে সদিক, এটা হচ্ছে অদিক রাশির উদাহরণ। আর সদিক বা ভেক্টর রাশির উদাহরণ কি? যেগুলোয় মানও থাকবে দিকও থাকবে। যেমন আমরা পড়ে আসছি এটা, যেমন স্মরণ। স্মরণ একটা কি রাশি? ভেক্টর রাশি। আবার অদিক রাশির আর একটা উদাহরণ হইতে পারে দূরত্ব। পড়ছি না? এটা একটা কি রাশি? অদিক রাশি। অর্থাৎ যে সকল রাশিতে দিক লাগে না সেটা হচ্ছে অদিক রাশি।
যে সকল রাশি প্রকাশের জন্য দিক লাগে, দিকের প্রয়োজন হয়, সেটা আমাদের কি সদিক রাশি। ঠিক আছে, দুটাতে তো মানের প্রয়োজন হয়, তাই না? আচ্ছা, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে ভেক্টর রাশির একটা উদাহরণ দিলাম কি, ভেক্টর রাশির উদাহরণটা ছিল হচ্ছে সরণ, আর স্কেলার রাশির উদাহরণ কি ছিল? স্কেলার রাশির উদাহরণ হচ্ছে দূরত্ব। এখন দূরত্ব আর সরণটা কি, এখান থেকে ভর্তি পরীক্ষায় বেসিক টাইপের অনেক কোশ্চেন আসে। এই দুইটা জিনিস থেকে আমরা একটু ওগুলা দেখবো, তারপরে ভেক্টরের দিকে আমরা সামনে আগাবো। এখন আমরা 9-10 এর ফিজিক্সে পড়ছি। এটা হচ্ছে এ বিন্দু, এখান থেকে একটা লোক যাত্রা শুরু করবে, ধরলাম এখানে আসলো, এটা হচ্ছে বি বিন্দু। তাহলে এটা আমাদের কি পয়েন্ট? স্টার্টিং পয়েন্ট। এখান থেকে হচ্ছে শুরু হয়েছে, এটা হচ্ছে আদি বিন্দু, এটা হচ্ছে ফিনিশিং পয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শেষ বিন্দু। এই যে আমি দূরত্ব, আমি এভাবে গেছি না, এদিক থেকে এদিকে, 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 তারপরে এভাবে কোথায় পৌঁছাইছি? বিতে। তো এ থেকে আমি যে এইভাবে গেছি বিতে, এটা আমি কি অতিক্রম করছি? দূরত্ব। এটা আমি কি অতিক্রম করছি? দূরত্ব। কোন দিক, নির্দিষ্ট দিক, দিক বরাবর গেছি? নির্দিষ্ট দিক বরাবর গেছি? আমি জাস্ট দূরত্ব অতিক্রম করছি। ধরলাম এই দূরত্ব এ বি সমান কত মিটার? 10 কিলোমিটার। এটা একটা যদি আমি পথ বা রাস্তা বিবেচনা করি, ধরলাম এ থেকে বি এর এই যে এই পথে গেছি, এটাকে বলা হবে দূরত্ব। কিন্তু সরণটা কি? সরণ হচ্ছে, অবশ্যই সরণ হইতে হলে শুরু করতে হবে আদি বিন্দু থেকে, শেষ করতে হবে একদম শেষ বিন্দুতে গিয়ে শেষ করতে হবে। এবং এদের মধ্যবর্তী দূরত্বটা কি হবে? সরল রৈখিক। আদি বিন্দু শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে কি? সরল। এবং মধ্যবর্তী দূরত্বটা কি হইতে হবে? সরল রৈখিক। এটুকু ধরলাম কত কিলোমিটার? 2 কিলোমিটার। এই 2 কিলোমিটার দিয়ে এটা কি বোঝাচ্ছে? মান। 2 কিলোমিটার দিয়ে কি বোঝাচ্ছে? মান। এবং এই দিকটা কোন দিকে হয়েছে? আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। দূরত্ব কিন্তু আমাকে ইয়ে চাইনি। তুমি বি থেকেও এতে আসতে পারো, সমস্যা নাই, বা এ থেকেও বি তে যাইতে পারো। এই যে এই পুরা পথটা ঘুরে যাচ্ছ না, এটা হচ্ছে তোমার দূরত্ব অতিক্রম করলে। কিন্তু এ থেকে যে বি তে যাচ্ছ সোজা সরল রৈখিক ভাবে, এ থেকে বি তে যাচ্ছ, একটা নির্দিষ্ট দিকে গেছো না? এ থেকে বি তে একটা নির্দিষ্ট দিকে গেছো না? এটাকে কি বলা হবে? সরণ। এটাকে কি বলা হবে? সরণ। তাহলে সরণ হইতে হলে সরণ তোমাকে কি বলবে? যে আমাকে আদি বিন্দু দাও, শেষ বিন্দু দাও। মানে এটা হচ্ছে আদি বিন্দু, এটা কি? শীর্ষ বিন্দু। আদি বিন্দু দাও, শীর্ষ বিন্দু দাও, এবং এদের মধ্যবর্তী সরলরৈখিক পথটাই কি? সরল। ঠিক আছে। আচ্ছা, আমরা কয়েকটা উদাহরণ দেখব। আমরা তো স্থানাঙ্ক ব্যবস্থা পড়ে আসছি, এসএসসি তে পড়ছি না? এটা এক্স, এটা এক্স বার, এটা ওয়াই ও ওয়াই বার। আমি এখানে একটা বিন্দু বিবেচনা করলাম, এখানে এই বিন্দুটার স্থানাঙ্ক ধরলাম 4,3। এটার মানে কি? এটার মানে হচ্ছে এটা আমাদের কি বিন্দু? 0,0 বা মূল বিন্দু না? এটা এটা তো 0,0 বা মূল বিন্দু। তো এখান থেকে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষের এটা কার মান? 4টা কার মান? এক্স এর মান। 3টা কার মান? ওয়াই এর মান। অর্থাৎ এক্স অক্ষ বরাবর ধনাত্মক দিকে, এক্স অক্ষ বরাবর ধনাত্মক দিকে কয় ঘর গেছে? 4 ঘর। অর্থাৎ এখান থেকে এক্স অক্ষ বরাবর এটুকুর মান কত? 4। এখান থেকে এইবার কি বলছে? ওয়াই অক্ষ বরাবর, এখান থেকে ওয়াই অক্ষ বরাবর কত একক গেছে? 3 একক। এখান থেকে এটুকুর পরিমাণ কত? 3। তাহলে আমাকে বলবে যে এরকম একটা বিন্দু দিবে, এরকম একটা বিন্দু দিবে, দিয়ে বলবে এরকম একটা স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে বলবে সরণ কত, দূরত্ব কত। সরণ কত, দূরত্ব কত। সরণ কিভাবে বের করব? সরণ স্টার্টিং পয়েন্ট থেকে যেভাবে ঘুরে
সরি দূরত্ব স্টার্টিং পয়েন্ট থেকে ঘুরে মানে শেষ যে ফিনিশিং যে পয়েন্ট আছে ওখানে আমার যাইতে হবে। কিভাবে যাওয়া যাবে? তো প্রথমে এখান থেকে আমি চলা শুরু করব। এই বরাবর কত একক যাব? এক্স অক্ষ বরাবর 4 একক। ওয়াই অক্ষ বরাবর কয় একক যাব? 3 একক। তাহলে আমার দূরত্বটা কত হলো? 4 প্লাস 3 সমান কত? 7 একক, 7 ইউনিট। ঠিক আছে। তো যদি বলে এখানে সরণ কত, অবশ্যই সরণটা কত আমরা বের করতে পারবো না? সরণ হচ্ছে এটা আমাদের আদি বিন্দু, এটা আমাদের কি বিন্দু? এটা আমাদের স্টার্টিং পয়েন্ট, এটা আমাদের ফিনিশিং পয়েন্ট। এই দুটার মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। দিকটা কোন দিকে? আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। এই যে এই দূরত্বটুকু, এটাকে কি বলা হবে? সরণ। এটা কিভাবে বের করা যায়? এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে না? এটাকে যদি আমি ভূমি বিবেচনা করি, এটা যদি আমি লম্ব বিবেচনা করি, তাহলে এটা কি আমাদের অতিভুজ। তো আমরা পিথাগোরাস করে আসছি, অতিভুজ স্কয়ার সমান কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এই বাহুটা বের হয়ে যাবে। এই বাহুটা যদি আমরা পিথাগোরাস করি, তাহলে এই বাহুটা আমাদের কত বের হবে? 5। এটা ভূমি, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ভূমি স্কয়ার মানে কত? 4 স্কয়ার মানে 16, 3 স্কয়ার মানে কত? 9। 16 আর 9 যোগ করলে কত? আমি করেই দিই। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমার কার মান বের করতে হবে? অতিভুজের মান। তার মানে এই পাশে অতিভুজে স্কয়ার তুললে এই পাশে কি হয়ে যাবে? রুট। স্কয়ার তুলতে হলে ওই পাশে রুট করতে হয়। তাহলে এই পাশে রুট কত হবে? 4, লম্ব হচ্ছে 3, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তার মানে 9 প্লাস 16, তার মানে 25। 25 কে রুট করলে কত আসে? 5। অর্থাৎ আমাদের সরণটা কত? 5 একক। ঠিক আছে। আচ্ছা, শুধু যে স্থানাঙ্ক ব্যবস্থা নিয়েই দিতে পারে এরকম না। এই টাইপগুলা কিন্তু ভর্তি পরীক্ষায় আসে, অ্যাডমিশনে, আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে আসে। এভাবেও দিতে পারে। এটা একটা, ধরি এটা একটা বৃত্ত। এটা কি? একটা বৃত্ত। এটা বৃত্তের কি? সেন্টার। এটা কি? পরিধি। এটা কেন্দ্র, এটা হচ্ছে পরিধি। আমার ধরলাম এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু। এখানে আদি বিন্দু হচ্ছে এ, আদি বিন্দু বা স্টার্টিং যে পয়েন্ট এটা হচ্ছে আমাদের এ, শেষ বিন্দু বা ফিনিশিং পয়েন্ট যেটা সেটা হচ্ছে আমাদের বি। তাহলে এখানে বলবে দূরত্ব কত, সরণ কত, দূরত্ব কত, পারা যাবে না? আচ্ছা, দূরত্ব মানে আমরা কি শিখলাম? দূরত্ব মানে কি শিখছি? আদি বিন্দু থেকে শুরু করে শেষ বিন্দু পর্যন্ত যাইতে হবে। এই যে এই বরাবর। তো এ বিন্দু থেকে শুরু করে বি বিন্দুতে যাইতে পুরাটা একটা বৃত্তের পরিধি না? তাহলে এ থেকে বি তে যাইতে আমার কতটুকু পরিধির কতটুকু অংশ অতিক্রম করতে হচ্ছে? অর্ধেক। তাহলে আমার সরণ কতটুকু হয়েছে? পরিধির অর্ধেক। সরি, দূরত্ব কতটুকু হয়েছে? পরিধির অর্ধেক। দূরত্বটা কত? পরিধিটা কত? বৃত্তের পরিধি কত? আমরা দূরত্ব কিভাবে বের করছি? আদি বিন্দু থেকে শুরু করে শেষ বিন্দু পর্যন্ত যাইতে হবে। যে পথটা আছে ওই পথ দিয়ে যাইতে হবে। ঠিক আছে। তো এ থেকে যখন আমরা বি তে যাব, তার মানে পরিধির অর্ধেক দূরত্ব অতিক্রম করছি। কতটুকু দূরত্ব? অর্ধেক দূরত্ব অতিক্রম করছি। তার মানে এই পুরাটা একটা বৃত্ত, বৃত্তের পরিধি কত? 2 পাই আর। বৃত্তের পরিধি কত? 2 পাই আর। কিন্তু আমরা যাচ্ছি কতখানি? পরিধির অর্ধেক। তার মানে পরিধির অর্ধেক, 2 দিয়ে ভাগ। অর্থাৎ আমাদের দূরত্বটা এখানে কত? পাই আর একক। তাহলে সরণটা কত? সরণ হচ্ছে আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। দিকটা কোন দিকে হবে? আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। এটা একটা কি? বৃত্তের ব্যাস। বৃত্তের কি এটা? ব্যাস। বৃত্তের ব্যাস কত? 2 আর। তাহলে এখানে আমার সরণ হচ্ছে 2 আর, দূরত্ব হচ্ছে কত? পাই আর। ঠিক আছে। আচ্ছা, আরেকটা দেখি উদাহরণ।
এটা আমাদের বাসা বাড়ি, এটা বাসা বাড়ির ছাদ, ছাদের উপরে একজন দাঁড়ায় আছে। সে একটা বলকে উপরের দিকে নিক্ষেপ করলো, বলটা এভাবে উপরে উঠে আবার এখানে এসে পড়লো। ঠিক আছে, এখান থেকে এতটুকু 20 মিটার, এখান থেকে এতটুকু 20 মিটার, আবার এখান থেকে এতটুকু হচ্ছে 10 মিটার, এখান থেকে এতটুকু হচ্ছে 10 মিটার। তাহলে এখানে এটা দূরত্ব কত, সরণ কত? এটাও বিশ্ববিদ্যালয় ভর্তির কোশ্চেন। ঠিক আছে, সরণ মানে, সরণ কি? আদিবিন্দু কোথায়? বলটা ছাড়া হয়েছে এখান থেকে না, তারপরে এ কতটুকু দূরত্ব উঠছে? প্রথমে এদিক বরাবর উঠছে কত মিটার? 10 মিটার, তাই না? তারপরে আবার এখান থেকে এটুকু নামছে কত মিটার? 10 মিটার। আবার এখান থেকে এখানে আসছে কত মিটার? 20 মিটার। তার মানে এটা হচ্ছে আমাদের দূরত্ব কতটুকু হয়েছে? 10 প্লাস 10 প্লাস 20 সমান 40 মিটার। সরণ কতখানি হয়েছে? আদিবিন্দু শেষ বিন্দু মধ্যবর্তী সরল রৈখিক যে দূরত্ব, দিকটা কোন দিকে? আদিবিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। দূরত্ব কতটুকু, সরণ কতটুকু হয়েছে তাইলে? 20 মিটার। সরণ কত হয়েছে? 20 মিটার। ঠিক আছে, আচ্ছা, এই ছিল আমাদের মোটামুটি রাশি, তারপরে রাশির প্রকারভেদ এবং দূরত্ব আর সরণ নিয়ে কথাবার্তা। আরেকটা হচ্ছে, অনেক সময় সবার মনের মধ্যে এমন কোশ্চেনও জাগতে পারে যে দিক কেন প্রয়োজন হবে, দিক কেন লাগবে, ভেক্টর রাশিতে দিকের কেন প্রয়োজন হয়? এটা পড়াইছিলাম, মনে আছে? উদাহরণ দিছিলাম, মনে আছে? মনে নেই। ধরি এটা একটা বৃত্তাকার মাঠ, মনে আছে? এটা একটা বৃত্তাকার মাঠ। এখানে প্রথমে দুইজন বসেছিল, দুইজন মানুষ এখানে বসেছিল। ধরি এক্স ব্যক্তি, এ হচ্ছে কি ওয়াই ব্যক্তি। তো ওয়াই ব্যক্তি এখান থেকে উঠে এখানে চলে আসলো, মানে তার মোবাইলে হয়তো কল আসছে, সে কথা বলতে এখানে আসলো। ঠিক আছে, তাহলে ওয়াই ব্যক্তি এখানে ছিল, ওয়াই ব্যক্তি উঠে কোথায় চলে গেল? এখানে চলে গেল। মাঠ, এই বৃত্তাকার মাঠটা কিন্তু পুরা অন্ধকার, বৃত্তাকার মাঠটা কি পুরা অন্ধকার। এখন এই দিক দিয়ে একজন প্রবেশ করলো এখানে, এটা হচ্ছে জেড ব্যক্তি। এটা কি ব্যক্তি? জেড। জেড ব্যক্তি এক্স কে জিজ্ঞেস করলো ওয়াই ব্যক্তি কোথায়? তো এক্স ব্যক্তি বলল ওয়াই ব্যক্তি আমার থেকে 10 মিটার দূরে আছে, শুধু মান বলছে, মানে এখান থেকে এখানকার দূরত্ব ধরলাম কত মিটার? 10 মিটার। এক্স ব্যক্তি জাস্ট বলছে যে ওয়াই ব্যক্তি আমার থেকে কয় মিটার দূরে আছে? 10 মিটার। কয় মিটার দূরে আছে? 10 মিটার। তো এই জেড ব্যক্তি যদি এই দিক বরাবর 10 মিটার যায়, এই দিক বরাবর পাবে? এক্স ব্যক্তিকে খুঁজে পাবে? যদি এই দিক বরাবর 10 মিটার যায় তাহলে কি খুঁজে পাবে? যদি এই দিক বরাবর 10 মিটার যায় খুঁজে পাবে? কিন্তু এক্স ব্যক্তি যদি বলে আমার সাপেক্ষে, আমার সাপেক্ষে উত্তর দিক, হয়তো বললাম এটা হচ্ছে পশ্চিম, এটা ধরলাম দক্ষিণ, এটা ধরলাম উত্তর, এটা হচ্ছে কি পূর্ব। যদি বলে যে আমার সাপেক্ষে দক্ষিণ দিক বরাবর 10 মিটার দূরে আছে, তাহলে কিন্তু জেড ব্যক্তি সরাসরি কার কাছে পৌঁছাতে পারবে? এক্স ব্যক্তির কাছে। তাহলে বোঝা গেল যে ভেক্টর রাশিতে কেন মানের প্রয়োজন হয়। ভেক্টর রাশিতে মানের, সরি, ভেক্টর রাশিতে কেন দিকের প্রয়োজন হয়? ভেক্টর রাশিতে দিকের প্রয়োজন হয় এক্সাক্ট জায়গা এবং লোকেশন সবকিছু নির্ধারণ করতে। ঠিক আছে,
এবার আমরা শিখব ভেক্টর রাশির প্রকাশ। ভেক্টর রাশি প্রকাশের কয়টা পদ্ধতি আছে? ভেক্টর রাশি প্রকাশের পদ্ধতি দুইটা, একটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতি আর একটা কি লৈখিক পদ্ধতি, মনে আছে? একটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতি আর একটা হচ্ছে লৈখিক পদ্ধতি। লৈখিক পদ্ধতি, জ্যামিতিক পদ্ধতিটা কি? এই যে আমি আঁকাইলাম, এটাকে একটা ভেক্টর রাশি বলা যায়। ভেক্টর রাশি হইতে হলে অবশ্যই তীর চিহ্ন থাকতে হবে, ঠিক আছে? এইটা দিয়ে কি বোঝায়? মান। পুরাটা দিয়ে কি বোঝাচ্ছে? মান। আর এই তীর চিহ্ন দিয়ে কি বোঝায়? দিক। তীর চিহ্ন দিয়ে কি বোঝায়? দিক। আর লৈখিক পদ্ধতি হচ্ছে, আমি যদি এই ভেক্টরটাকে বলি যে এটা এ ভেক্টর, এভাবে লেখা যায়, এভাবে বোল্ড করে দিতে হবে, লেখাটা এভাবে বোল্ড করে দিতে হবে, ঠিক আছে? অথবা এভাবে লেখা যায়, অথবা এভাবে লেখা যায়। সবচেয়ে স্মার্ট হচ্ছে আমরা সবাই লিখি এভাবে, এ ভেক্টর, ঠিক আছে? এটা কিন্তু সময় সাপেক্ষ, একটু বোল্ড করতে গেলে কলমের কালি অনেক চিকন, বোল্ড করতে গেলে অনেক সময় লাগবে। তাহলে ভেক্টর রাশির প্রকাশের পদ্ধতি কয়টা? দুইটা, একটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতি, এই যে, আরেকটা হচ্ছে লৈখিক পদ্ধতি, ঠিক আছে?